আসসালামু আলাইকুম। এটি হচ্ছে মান নির্ণয়ের সাজেশনের 7 নং প্রশ্নের সমাধান। প্রথমে দেখুন x সমান কি দেওয়া আছে। x সমান হচ্ছে t প্লাস 2√2 হলে x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 6 প্লাস x কিউবের মান নির্ণয় করে। দেখেন x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এই লাইনটাকে যদি আমরা সমাধান করি, পরের লাইনটা কি হবে? এক্স কিউব দ্বারা এক্স টু দ্য পাওয়ার 6 কে ভাগ দিলে কি হবে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তার মানে আমি এক্স কিউবকে যদি এ ধরি, 1 বাই এক্স কিউবকে যদি আমি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত অনুযায়ী এটার মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমার এক্স প্লাস, সেক্ষেত্রে আমার কি লাগবে? এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা লাগবে। এই মানটা আমরা কিভাবে বের করব? যে এক্স এর মান দেওয়া আছে এখান থেকে বের করতে হবে। দেখুন প্রথমে আমরা কি লিখবো? এক্স সমান কি দেওয়া আছে? 3 প্লাস 2√2। এটার আমরা গুণাত্মক বিপরীত রাশি লিখবো কিভাবে? এটাকে ব্যস্ত অনুপাত করে ফেলি। এই যে এক্স এর নিচে মনে 1 আছে, এটাকে উপরে লিখবো, আর এক্স এটা কোথায় লিখবো? নিচে। তাহলে এখানেও সেম কাজটাই করবো, 1 উপরে আর 3 প্লাস 2√2 কি নিচে। এরপর আমরা ডান পাশে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই যে রাশিটা আছে এখানে, যে ডান পাশে যে রাশিটা আছে তার আমরা একটা সমতুল ভগ্নাংশ লিখবো। এই ভগ্নাংশ এটা কিরকম? প্রথমে যা আছে তা লিখে ফেলবো। লেখার পরে এই যে দেখুন সেম রাশিটাই লিখবো, তবে এখানে কি আছে? প্লাস, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে লিখবো। যেহেতু এখানে কি আছে? প্লাস আছে, তাহলে আমরা এখানে কি দিয়ে লিখবো? মাইনাস দিয়ে লিখবো। অর্থাৎ নিয়ম হচ্ছে কি, যদি এখানে যে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত করে একই রাশি আমরা উভয় পাশে কি করব? গুণ করব। আর কোন একটা ভগ্নাংশের হর এবং লবের সাথে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ বা ভাগ করলে সেক্ষেত্রে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখুন আমি এখানে 3টাকে ধরে নিব এ, আর 2√টাকে ধরে নিব বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা নেওয়ার জন্য আমরা এভাবে লিখছি। আর উপরে কি আছে? 3 মাইনাস 2 সরি এখানে 2√2 হবে। তাহলে 3 মাইনাস 2 এখন দেখুন নিচে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর √2 স্কোয়ার মানে 2, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 8। এখন এই যে 9 থেকে 8 বাদ দিলে কত? 1। যেহেতু এটা হরের জায়গায় 1 হলে সেক্ষেত্রে সেটা লিখতে হবে না, তাহলে আমরা কি লিখবো? 3 মাইনাস 2 √। এখন দেখুন আমরা এটা কিসের মান পাইছি? 1 বাই এক্স এর মান। আমার কিসের মান প্রয়োজন? এক্স প্লাস 1 বাই এক্স এর মান প্রয়োজন। তাহলে আমরা কি লিখবো? সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স, এক্স এর মান হচ্ছে কি? এক্স এর মান হচ্ছে 3 প্লাস 2√2, আর প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2। এই যে প্লাস 2√2 আর মাইনাস 2√2 আমরা কেটে দিলাম, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে কত? 6। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 6। এখন আপনি এখান থেকেও করতে পারবেন এটাকে, এই প্রশ্নটা এখান থেকে সমাধান করতে পারবেন উভয় পাশে গণ করে। আর আরেকটা নিয়মে করা যায়, প্রদত্ত রাশি দিয়েও করা যাবে। আমি প্রদত্ত রাশি দিয়ে করাই। প্রদত্ত রাশি কি? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব। এখন আমরা এক্স কিউব দ্বারা দুইটা রাশিকে ভাগ দেন, তাহলে কি হয়? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখন দেখুন এটাকে এ ধরেন আর এটাকে বি ধরেন। এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? 6। 6 কিউব মাইনাস এই এক্স এক্স কাটাকাটি যাবে, এখানে কি থাকে? 3 ইন্টু 6। 6 কিউব মানে কত? 6 6 36, অর্থাৎ 6 কবার গুণ হবে? 3 বার। তাহলে 6 6 36, 6 36 কত? 216 মাইনাস 3 6 18। এখন 216 থেকে 18 বাদ দিলে কত হবে? 198। 198, তাহলে এই রাশিটার মান হচ্ছে কত? 198। আমাদের কি করতে বলছে? এই যে মান নির্ণয় করতে বলছে।
তাহলে তোমরা নিচে দিয়ে লিখতে পারো সুতরাং 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 নির্ণয় মান 198।